আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা বিশ্বনবী একদিন পড়তেছিলেন, সামনে বসেছিল হযরতে সালমান। সালমান যখন এই আয়াতটা শুনতে পেলেন আল্লাহর নবীর কণ্ঠে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর নবী বললেন, ও সালমান তুমি হাসো কেন? কেন তুমি এই আয়াতটা শুনে হাসো বলো? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমার বাড়ি তো মক্কাতে না, আমার বাড়ি মদিনাতে না, আমার বাড়ি পারস্য, রোম পারস্য বাড়ি। আমি সেই জায়গা থেকে চলে এলাম, আল্লাহ আমাকে হেদায়েত দিল। আপনি আয়াতটা পড়েন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত কষ্ট করে হেদায়েত পেয়েছি আপনি কি জানেন নাকি? আল্লাহর নবী বলে, ও সালমান আমি জানি না, বলো বলো। সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না, আমার হায়াত আল্লাহ একটু বেশি দিয়েছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে প্রায় 250 বছর বেঁচে ছিলেন হযরতে সালমান ফারসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 250 বছর। এই সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে প্রায় 50টি বছর ইহুদি ধর্ম পালন করেছি, কিন্তু ওই ধর্মের ভিতরে মজা পাই নাই, ওই ধর্মের ভিতরে আমার মহান স্রষ্টাকে খুঁজে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে প্রায় 50টি বছরের মতো করে আমি মূর্তি পূজক ছিলাম, কিন্তু এই মূর্তি পূজার মধ্যে আমি আমার রবকে খুঁজে পাই নাই, মনের ভিতরে শান্তি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে একটা পর্যায়ে খ্রিস্টান ধর্ম পালন করেছিলাম, কিন্তু ওই খ্রিস্ট ধর্ম পালন করতে গিয়ে আমি আমার কলিজার ভিতরে কোনো শান্তি পাই নাই, মজা পাই নাই। একদিন খ্রিস্ট ধর্মেদের গির্জায় চলে গেলাম, গিয়ে পাদ্রীকে লক্ষ্য করে বললাম, ও পাদ্রী, জীবনে বহু বছর ধরে মহান স্রষ্টাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পেলাম না। খ্রিস্ট ধর্ম আমি এখন পালন করি, তাও মহান স্রষ্টার খুঁজে পেলাম না, মনের ভিতরে তৃপ্তি পেলাম না, শান্তি পেলাম না। তুমি কি আমাকে এমন করে সন্ধান দিতে পারবে নাকি যে ধর্ম মানলে পরে আমি মহান স্রষ্টার দিশা পেয়ে যাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ব্রেক। ওই খ্রিস্ট ধর্মের ওই গির্জার পাদ্রী বললেন, ও সালমান শোনো শোনো, এই পৃথিবীর বুকে একটা ধর্মের আবির্ভাব ঘটবে, যে ধর্মের নাম হবে ইসলাম, আর যে ধর্মের প্রচারক হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদের একজন স্রষ্টা আছে, নাম তার আল্লাহ। যদি তুমি ওই আল্লাহর নবী মুহাম্মদকে খুঁজে পেতে পারো, তাহলে তুমি ওই নবীর কাছে মহান স্রষ্টার দিশা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সালমান শোনো শোনো, আমি তোমাকে ওই মুহাম্মাদের দিশা দিতে পারি, কিন্তু খবরদার তুমি কারো কাছে আমার নাম বলতে পারবে না, কারণ তুমি যদি আমার নামটা প্রচার করে দাও তাহলে এই এলাকার মানুষেরা আমাকে বাঁচতে দেবে না। সালমান তখন মনের ভিতরে খুশি হয়ে গেলেন। যখন পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু পাওয়ার আশায় থাকে, ওই পাওয়ারের ঠিকানা পেলে মনের ভিতরে খুশি হয় কি হয় না? সালমান অত্যন্ত খুশি হয়ে গেল। সালমান বলল, পাদ্রী মশাই শোনো, যদি তুমি ওই নবীর ঠিকানা দিতে পারো, অবশ্যই তোমার প্রোটেকশন আমি দেব, তোমার নিরাপত্তা আমি দেবো, চিন্তার কোনো কারণ নেই। একটু বলো বলো। তখন ওই পাদ্রী বললেন, ও সালমান শোনো শোনো, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিশা যদি তুমি পেতে চাও, তাহলে এই রোম পারস্য তুমি পাবে না। ওই মুহাম্মদ নবীর দিশা পেতে গেলে এই রোম পারস্য থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে চলে যেতে হবে তোমাকে। সেই মক্কা মদিনায়, মরুভূমির দেশ, বালির দেশ, খেজুরের দেশ, ওইখানে যদি যেতে পারো তুমি আখিরি নবীর তুমি দিশা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান তিনি ছিলেন হেদায়েতের ভিক্ষুক, হেদায়েত পাবার আশাটা তার ভিতরে এতটাই গেড়ে বসেছিল, তিনি শোনার সাথে সাথে বললেন, ও পাদ্রী শিগগিরই বলো আমি মক্কা মদিনায় কিভাবে যাব? ওই সময় পাদ্রী বলে দিল, ও সালমান শোনো শোনো, এই রোম পারস্য থেকে বহুদূর, এখান থেকে যদি তুমি যেতে চাও ডাইরেক্ট তুমি মক্কা মদিনায় যেতে পারবে না, ঠিকানা তুমি পাবে না। তুমি এখান থেকে রোম থেকে চলে যাও সিরিয়ায়, সিরিয়ায় গিয়ে দেখতে পাবে মক্কা মদিনার অনেক কাফেলা ব্যবসায়ী তারা ওখানে আসে, তাদের সাথে যদি একবারে তুমি সাক্ষাৎ করতে পারো তাহলে অবশ্যই ওরাই তোমার নবীর দিশা দিয়ে দেবে। সালমান মনে মনে খুশি হয়ে গেল। সালমান সাথে সাথে বলল, ও পাদ্রী তুমি তো মুহাম্মাদের ঠিকানা বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান বলে দিলে,
ওই আল্লাহর নবীর সমস্ত ঠিকানা তো বলে দিলে, কিন্তু এই পৃথিবীর বুকে তো অনেক মানুষ তারা ওই ভণ্ড নবীর দাবি করবে। অসংখ্য ভণ্ডদের ভিতরে খাঁটি নবীকে আমি চিনব কি করে? নমুনা দৃষ্টান্ত কি আছে নাকি? পাত্রী বলল, সালমান শোনো শোনো, অবশ্যই 3টে দৃষ্টান্ত আছে। যদি এই তুমি 3টে দৃষ্টান্ত আলামত ফলো করতে পারো, তুমি অবশ্যই সত্য নবীর দিশা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালমান খুব খুশি হয়ে গেল, কারণ তিনি হেদায়েত পাওয়ার জন্য এতটাই উদ্গ্রীব ছিলেন। তিনি বললেন, বলো বলো সেই 3টি নমুনা আলামত কি? আপনারা কি শুনতে চান? শুনতে চান কি ভাইরা? আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলতে কষ্ট হয়? মৃত্যু কামনা করা যাবে? আল্লাহর নবী বলেছেন, লা তাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যুর কামনা করবে না। মুমিন কোনদিন মৃত্যুর কামনা করতে পারে না, কিন্তু মুমিন এইটা চাইতে পারে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা জুমার দিনে দিও, আমার মৃত্যুটা রোজা হালাতে রমজান মাসে দিও। এটা চাওয়া যাবে। এটা যদি আল্লাহ কবুল করে, কপাল খুলবে কি খুলবে না ভাইরা? এই জন্য যেটা আমি বলছি একটু আমিন বলা যাবে? যাবে তো ভাইরা? আমরা কি রমজানের দিনে রোজা অবস্থায় জুমার দিনে মরতে চাই? একটু হাত তুলে দেখান তো দেখি, চাই কি চাই না? চাই। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। মানুষ মরে যাবে, কেউ কাফনের কাপড় কাটতে যাবে, কেউ বাঁশবাগানে বাঁশ কাটতে যাবে, কিন্তু এমন কপাল পোড়া অনেক আছে যাদের পাশে বসে কোরআন পড়ার মতো কেউ হবে না। আবার অনেক সৌভাগ্যশীল আছে যে তাদের পাশে বসে কোরআন পড়ার লোক হয়ে আমাদের মৃত্যুর পরে কোরআন পড়ার লোক পাশে বসে কোরআন পড়ুক, চাই কি চাই না? কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। আল্লাহুম্মা আমিন। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। সারা জীবন নিজে হাতে অনেক গোসল করেছি, অনেক সাবান মেখেছি, অনেক শ্যাম্পু করেছি, কিন্তু সেই দিন হাত থাকবে, কিন্তু ওই হাত দিয়ে গোসল করা হাত উঠবেই না। সবাই বলবে হাজী সাহেব এমন ছিল, সভাপতি সাহেব এমন ছিল, সবাই তার কথা বলবে, কিন্তু ইনি কথা বলতে পারবে না। এনাকে দিয়ে বললে হয়তো কষ্ট হতে পারে না। এবার শুনুন, পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে এবার, ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। সেহরি করাইয়ে দিও খোদা এই শখের দুনিয়ায়, আর ইফতারি করাইও তুমি আরশের তলায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা,
আমি বলতেছিলাম হযরত সালমান বললেন, ও পাদ্রী মশাই, আপনি একটু দ্রুত সেই মোহাম্মদ নবীর একটু সত্য নবীর আলামতগুলো বলে দিন। পাদ্রী বলল, মোহাম্মদ শোনো শোনো, যদি তুমি সত্য নবীর দিশা পেতে চাও এই তিনটি নমুনা তার ভিতরে দেখবে। যদি তিনটি নমুনা তুমি দেখতে পাও তাহলে বুঝে নেবে এটাই সত্য নবী। পাদ্রী তখন বললেন, সালমান শোনো, এক নম্বর হলো ওই আখিরি জামানার নবী মোহাম্মদ কোনদিন সাদগার কোনো খাবার গ্রহণ করবে না। কিসের খাবার বললাম? সাদগা। আজকে অনেক আছে এমন মাদ্রাসা মসজিদের কমিটির দায়িত্ব পেয়ে সাদগা মসজিদে যখন দেয় কেউ আর দেখে না, ওইভাবে খেয়ে না। এমনকি মসজিদে কত বাতাস দেয়, কত মিষ্টি দেয়, মানতের কি সেটাও দেখে না, ওইভাবে খেয়ে নেয়। ঠিক না ভাইরা? কিন্তু মানতের কোনো মিষ্টি, কোনো খাদ্য বস্তু কোনো ধনাঢ্য ব্যক্তি খেতে পারবে না। প্রথম নম্বর নমুনা হলো আখেরি নবী নবী মোহাম্মদ কোনদিন সাদগার কোনো খাবার গ্রহণ করবে না। আর দুই নম্বর, ওই মোহাম্মদকে যদি তুমি চিনতে চাও কিছু হাদিয়ার কিছু খেজুর দিয়ে দেবে। দেখবে ওই মোহাম্মদ যিনি সাদগার মাল গ্রহণ করেন নাই, হাদিয়া বলার সাথে সাথে ওটা গ্রহণ করবে, কারণ হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। এলাকার মসজিদের ইমাম একটু খুশি হয়ে কোন সময় তার হাতে একটা তসবিহ দানা দিয়ে দেবেন, একটু পয়সা হলে একটা হাজি রুমাল দিবেন, কিছু কিছু মানুষকে একটু হাদিয়া দেবেন। হাদিয়া দিতে হয়, এতে মহব্বত বাড়ে। ঠিক না ভাইরা? আমরা হাদিয়া নিতে পারি। হাদিয়া, হাজি সাহেব হজ করে বাড়িতে এসেছে, যেখানেই হাজি সাহেবকে দেখে বলে, আসসালামু আলাইকুম হাজি সাহেব, কবে আসলেন, ভালো আছেন তো নাকি? হাজি সাহেব বুঝে নাই এ যেভাবে সালাম দিয়েছে খেজুরটা এর আগেই বাড়ি পৌঁছানো লাগবে। জমজমের পানি অবশ্যই একে দেওয়া লাগবে, যেভাবে সালাম দিয়েছে না দিলে রাগ করবে। ঠিক না ভাইরা? সবাই এমনটি নয়, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকা হয়তো এমনটি নেই, কিন্তু মানুষ ওয়েট বুঝে সালাম দেয়। রসুল এমন একজন ছিলেন, রসুলকে কেউ সালাম আগে দিতে পারত। একবার এক সাহাবী দেওয়ালের আড়ালে অথবা গাছের আড়ালে সে মনে মনে ভাবছিল যে আজকে আমি রসুলকে আগে সালাম দেবই দেব। দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে রসুলকে দেখে সালাম দিয়েছে। রসুল বলছে, এইভাবে লুকিয়ে থেকে সালাম দিলে হবে না, সামনাসামনি এসো, দেখবো তুমি আগে দিতে পারো না আমি আগে দিতে পারি। আজ কিছু মানুষ আছে গরিবকে দেখে সালাম দেয় না, পয়সাওয়ালাকে দেখে সালাম দেয়। আবার কিছু এমন হুজুরও আছে, দেখছো গরিব মানুষ, পোশাক ভালো না, ও সালাম দিয়েছে, সালামের জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। কি বলে? মানে এমন ভাবে জবাব দেয় যেন দেখলে মনে হয় 3 দিন হুজুর খায়নি। ঠিক না? কিন্তু যিনি সালাম দেবেন, জবাব যিনি দেবেন, উচিত হবে তার উত্তরটা ওই সালাম দাতার থেকে যেন একটু জোরে হয়। এটাই হলো ভদ্রতা। ঠিক না ভাইরা? রসুল এই আদর্শ শিক্ষা দিয়েছেন। রসুল বলছে, যখন তোমার সাথে কেউ কথা বলবে তুমি তার মুখের দিকে তাকিয়ে থাকবে, সে যেন বোঝে তুমি তার কথায় গুরুত্ব দিচ্ছ, অবহেলা করছো না। আপনার সাথে একজন কথা বলছে, আপনি এদিকে তাকিয়ে আছেন, সে বুঝে নেবে কি এ আমার প্রতি খুশি না, আমাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে। রসুল এ কথাও বলেছেন, যদি তোমরা কারোর দিকে তাকাও শুধু মুখটা ঘুরিয়ে দেখবে না, বরং পুরো বডিটাই ঘোরাবে। এটা ভদ্রতা, শিষ্টাচারিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল বলেছেন, যখন তোমরা কোনো ছোটকে দেখবে স্নেহ করবে। কেন স্নেহ করবে? ভালোবাসবে। কেন? বুঝে নেবে ও তোমার থেকে বয়সে অল্প, মানে ওর গুনাহটাও কম। সুবহানাল্লাহ, কি আদর্শ! রসুল বলেছেন, যখন তোমরা বড়কে দেখবে তখন তার সম্মান করবে যথাযোগ্য, কারণ তোমার থেকে বয়সে বেশি মানে ওর নেকিটাও বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আমার প্রিয় ভাইরা, ওই রসুলকে চিনতে গেলে কয়টা আলামত বললেন? কয়টা আলামত? আপনারা কি ময়দানে আছেন না বাড়ি গেছেন? মন আছে এখানে, বাড়ি গেছে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। না, শুনছে মানুষ, শুনছে আলহামদুলিল্লাহ। রসুলকে চিনতে গেলে আলামত হলো 3টে। প্রথম নম্বর হলো সাদগার মাল নেবে না, দ্বিতীয় নম্বর হলো হাদিয়ার সম্পদ গ্রহণ করবে, আর তৃতীয় নম্বর ওই পাদ্রী বলে দিল, ও সালমান, তৃতীয় নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর অসংখ্য ব্যক্তি ভণ্ড নবীর দাবি করবে,
কিন্তু তৃতীয় এমন একটা নমুনা আছে, এই পৃথিবীর কোনো ভণ্ড নবীর পিঠে ওটা থাকবে না, কিন্তু আখেরি নবী যিনি হবেন তার ডান বাহুর পিছনে থাকবে একটা উজ্জ্বল মোহরে নবুয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সালমান, এই তিনটি নমুনা যদি তুমি তার ভিতরে খুঁজে পাও তাহলে অবশ্যই বুঝে নিয়ে ওটাই আখেরি নবী। সালমান বাড়িতে চলে গেলেন, মোটেই সময় নষ্ট করলেন না। বাড়ি থেকে আম্মুকে ডেকে বললেন, স্ত্রীকে ডেকে বললেন, এমনকি পিতাকে ডাক দিয়ে বললেন, আমি এই পৃথিবীর বুকে আখেরি নবী মুহাম্মাদের পরিচয় পেয়ে গিয়েছি, আমি তার কাছে যেতে চাই, বাড়িতে থাকবো না। তার পিতামাতা ছিল খ্রিস্টান, তারা ছিল ইসলাম বিরোধী। এই কথা যেই শুনলো, সাথে সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটা নয় দুইটা নয় অসংখ্য শিকল দিয়ে বেঁধে দিল, যাতে করে তাদের সন্তান বাড়ি থেকে বাহির হতে না পারে। আমার প্রিয় ভাইয়েরা, সালমানকে বেঁধে ফেলা হলো, আর তার পিতা ঘোষণা দিয়ে দিল, সালমান শোনো, তোমাকে মুহাম্মাদের কাছে যেতে দেব না। সালমান বলল, আমার পিতা শুনুন, আপনি আমাকে বেঁধে রাখতে পারেন, আমার শরীরটা শিকলে বাঁধা থাকবে, কিন্তু আমার মনটা থাকবে মক্কার দেশ মদিনায় মুহাম্মাদের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একদিন দুদিন কয়েক বছর এভাবে কেটে গেল। হঠাৎ করে দেখা গেল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা বাড়ি থেকে কোনো একটা কাজে বাইরে চলে গেল। সালমান রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট বোনকে ডেকে বললেন, ও বোন রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, কিন্তু আমার এই দৃশ্য দেখে কি তোমার কষ্ট হয় না? বোন ডুকরে কেঁদে ফেললো। বোন বলল, ভাই কষ্ট তো হয়, কিন্তু বলো তোমার জন্য আমি কি করতে পারি? সালমান বলল, কিছুই করা লাগবে না, যদি পারো আমার সেগলগুলো একটু পা থেকে খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও, আমি নবী মুহাম্মদকে একটু নয়ন ভরে দেখতে চাই। সুবহানাল্লাহ। বোন খুলে দিলেন, পায়ের শিকল খুলে দেওয়া হলো, হাতের শিকল খুলে দেওয়া হলো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু খাবার নিয়ে, কিছু খেজুর নিয়ে, অল্প কিছু মুদ্রা নিয়ে ওখান থেকে বাইরে হলেন সিরিয়ার উদ্দেশ্যে। একটুখানি পথ নয়, কয়েক শত শত কিলোমিটার বাড়ি দিয়ে সিরিয়ায় চলে গেলেন। আমার ভাইয়েরা, সালমান নবীকে কত ভালোবাসেন, নবীকে পাওয়ার ঠিকানা পাওয়ার জন্য কয়েক শত কিলোমিটার দূরে চলে গেল। আজকে আমাদের ভিতরে অনেক আশিকে রসুল এমন আছে, তারা বলে রসুলকে ভালোবাসি, তারা বলে রসুলকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু এই রসুলের ভালোবাসা নিয়ে, রসুলের আদর্শ শোনার জন্য বাড়ি থেকে এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য হলো না। কিন্তু তারা বলে রসুলকে ভালোবাসি, তারা রসুলের আদর্শ শুনতে কেন এলো না? রসুলের আদর্শ শুনতে তার আগ্রহী হলো না। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক শত কিলোমিটার দূর পথ অতিক্রম করে চলে গেল সিরিয়ায়। গিয়ে খুঁজতে শুরু করলো মক্কা মদিনার কাফেলা কোথায় আছে, কোথায় আছে। খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল মদিনার কিছু কাফেলাকে তারা দেখতে পেল। দেখার পরে জিজ্ঞাসা করলো, তোমরা কি মদিনা থেকে এসেছো নাকি? তারা বলল, হ্যাঁ এসেছি। তারা আসলে জাতে ছিল ইহুদি, আর ইহুদি যারা হয় তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। মুসলমানদের বন্ধু হতে ইহুদিরা কোনোদিন হতে পারে না, এই কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসরাদেরকে আউলিয়া কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ এরা কোনোদিন মুমিন মুসলমানদের বন্ধু হতে পারে না। আজকে পৃথিবীর যে সমস্ত মুসলমানগুলো ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে, বুঝতে হবে এরা মুসলমান না, এরা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা, এইবারে শুনুন, ওই ইহুদিরা যখন জানতে পারলো সালমান নবী মুহাম্মাদের কাছে যেতে চায়, ওরা বলল, সালমান কোনো চিন্তা করা লাগবে না। তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলল, সালমান চিন্তা করা লাগবে না, আমাদের সাথে চলো, আমরা তোমাকে নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন এমন কথা সালমান শুনলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনলেন, চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। সালমান বলল, ও ভাইয়েরা, আমার কাছে যা আছে, খাদ্য আছে, অর্থ আছে, সম্পদ আছে, এগুলো সব তোমরা নিয়ে নাও, আর আমাকে একটিবারের জন্য আখিরি নবী মুহাম্মাদের কাছে নিয়ে যাও।
ওই ইহুদিরা বলে দিল, ও সালমান চিন্তা করা লাগবে না, চলো চলো আমাদের সাথে চলো, মদিনা থেকে তোমাকে মুহাম্মাদের সাথে পরিচয় ঘটিয়ে দেব। আমার ভাইয়েরা দেখুন ঘটনা কত করুণ, ঘটনা কত বেদনাদায়ক। সালমানকে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সিরিয়া থেকে মদিনায় নিয়ে আসলো। মদিনায় নিয়ে আসার পরে ইহুদি জাতি তারা তো ভণ্ড জাতি, তারা তো প্রতারক, তারা সালমানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সমস্ত সম্পদ কেড়ে নিল এবং সালমানকে মদিনার বাজারে গোলাম হিসেবে বিক্রি করে দিল। কি হিসাবে বিক্রি করে দিল? গোলাম হিসেবে বিক্রি করে দিল। কত বড় ধোঁকাবাজ, প্রতারক। সালমান বলল, ও ইহুদি ভাইয়েরা, তোমাদের সাথে কোনো খারাপ আচরণ আমি করিনি, কোনো ধোঁকা দেইনি, মিথ্যা কথা বলিনি, কিন্তু কেন তোমরা আমাকে গোলাম হিসেবে বিক্রি করে দিলে? এই ঘটনাগুলো বিশ্ব নবীকে সালমান সব শোনাচ্ছেন। সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখান থেকে একজন ইহুদি আমাকে ক্রয় করলো, আমাকে কিনে নিল। তার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর আমি অপেক্ষা করি, তার বাড়িতে কাজ করি, আর মনে মনে ভাবি কখন আপনি মক্কা থেকে মদিনায় আসবেন, কখন আপনার দেখা পাবো। কারণ ওই পাদ্রী আমাকে বলেছিল যে আখিরে নবী যিনি হবেন তিনি মক্কা থেকে নির্বাসন হয়ে মদিনায় চলে আসবে, তাই আমি অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে দেখা গেল যে ইহুদির বাড়িতে আমি ছিলাম সেই ইহুদি আমাকে খুব ভালোবাসতো, আমি তার বিশ্বাসী গোলামে পরিণত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে একদিন আমি খেজুর বাগানে কাজ করতেছিলাম, খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলাম, হঠাৎ করে আমার কানের ভিতরে একটা আওয়াজ ভেসে আসলো। ওই মদিনার বাজারে কে যেন একজন ইহুদি চিৎকার দিয়ে দিয়ে বলছিল, ও মদিনার ইহুদিরা শোনো, আমাদের কপাল পুড়ে গেছে, কারণ এই মদিনায় মক্কা থেকে একজন নবী, নাম তার মুহাম্মদ, সে মক্কা থেকে মদিনায় চলে এসেছে, অতএব আমরা ইহুদি জাতি আমাদের কপাল পুড়ে গেছে। এই কথা কে যেন ঘোষণা করতেছিল, চিৎকার দিয়ে দিয়ে বলতেছিল। সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন খেজুর গাছের উপরে ছিলাম, যেই মাত্র এই কথাটা আমার কানের ভিতরে চলে এলো, কান থেকে ভেদ করে ওই কথাটা আমার কলিজায় গিয়ে আঘাত করলো, এমন ভাবে আঘাত করলো আমি সালমান কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলাম, হুঁশ হারিয়ে ফেললাম। খেজুর গাছ থেকে একদম উড়ন্ত পাখির মতো অজ্ঞান হয়ে খেজুর গাছ থেকে নিচে পড়ে গেলাম। আমার মালিক আমার পাশে চলে গেল, আমার মাথায় পানি দিয়ে দিল। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখি একজন ইহুদি পাশে দাঁড়িয়ে আছে, সে অপরিচিত ছিল। আমি তাকে ডাক দিয়ে বললাম, ও ইহুদি ভাই, বলো বলো, তুমি একটু আগে ঘোষণা করতেছিলে মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছেন, নাম তার মুহাম্মদ, তুমি কি ঘোষণা করতেছিলে? যদি তুমি এটা ঘোষণা করে থাকো, ওই নবীর কাছে আমাকে একটিবারে নিয়ে চলো। সালমান যখন এমন কথা বলে দিল, সাথে সাথে ওই ইহুদি দেখা গেল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু ছিল। সাথে সাথে সালমানের গালে একটা জোরে থাপ্পড় মারলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা থাপ্পড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, অগ্নি চক্ষু হয়ে গেল, চোখ দুটি নীল হয়ে গেল। সালমান আবার টলমল অবস্থায় আবার উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও ইহুদি ভাই, একটা গালে থাপ্পড় মেরেছো, তোমার মনে হয়তো শান্তি হয় নাই, তুমি যদি পারো আর একটা গালে থাপ্পড় মারো, কিন্তু আগে বলো নবী মুহাম্মদ কোথায় এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মন চাইলে আরো একটা থাপ্পড় আমাকে কষাও, কিন্তু তুমি বলো আখেরি নবী মুহাম্মদ কোথায় এসেছে? ওই ইহুদি রেগে গেল। ওই ইহুদি যখন রাগান্বিত হয়ে গেল, আমার ভাইয়েরা, সালমানের যিনি মালিক ছিল, ওই সালমান ফার্সির মালিক যে ইহুদি ছিল, তিনি ছিলেন শান্ত মানুষ, ভদ্রলোক, তার একটু দয়া হলো। তিনি মনে মনে ভাবলেন, সালমান কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করিনি, এই সালমান যখন মুহাম্মদকে দেখতে চায় আমি তাকে নিয়ে যাব। সাথে সাথে ওই তার মালিক বলে দিল, সালমান, তুমি যদি নবী মুহাম্মদকে দেখতে যাও, যাও, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম, অল্প কিছুক্ষণের জন্য মুহাম্মদের কাছ থেকে ঘুরে আসো, আবার অল্প সময়ের ভিতরে আমার কাছে চলে আসবে। সালমান এই কথা শুনে আত্মহারা হয়ে গেল, খুশিতে আবেগ আপ্লুত হয়ে গেল। সালমান কিছু খেজুর নিয়ে দৌড় দিলেন, দৌড়াতে দৌড়াতে উনি চলে গেলেন আইয়ুব আনসারীর বাড়িতে। বিশ্বনবী আইয়ুব আনসারীর বাড়িতে বসা ছিল। আল্লাহর নবীকে দেখার পরে সালমান বলেন, আমি যখন রাসূলকে দেখলাম, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার সামনে ধরা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। সালমান বলেন, আমি যখন রসুলকে দেখলাম আমার সারা জীবনের কষ্ট যাতনা সব কিছু অন্তর থেকে দূরীভূত হয়ে গেল। কারণ আমার রসুল এমন রসুল ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা ক্ষুধার্ত অবস্থায় রসুলের কাছে যখন আসতাম, রসুলকে যখন একটিবার দেখতাম, রসুলের নুরানি চেহারা দেখার পরে আমাদের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল এত সুন্দর নবী, মায়ার নবী ছিলেন, দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যেত। রসুলের মতো সৌন্দর্য এই পৃথিবীর বুকে কার ছিল না, আর হবেও। হযরত আয়েশা বলেন, একদিন গভীর রজনীতে আল্লাহ রসুলের সাথে বসে বসে কথা বলছি, চাঁদনি রাত। রসুলের ঘর তো আমাদের মতো এমন টাইলস দেওয়া ছিল না, ছাদ ছিল না, খেজুর পাতার ছাউনি। বসে বসে ঘরে বসে বসে আসমানে চাঁদ দেখছে। হযরত আয়েশা বলেন, রসুলের সাথে বসে বসে আসমানের চাঁদের দিকে তাকিয়েছিলাম। আমি একবার রসুলের দিকে দেখি, আর একবার আসমানের চাঁদের দিকে দেখি। দেখতে 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 পেলাম রসুলের দিকে দেখতে দেখতে একবার চাঁদের দিকে তাকাই। আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, আমি দেখলাম তুমি একবার চাঁদের দিকে তাকাও, আর একবার আমার দিকে নজর করে তাকাও। ও আয়েশা, বলো কি দেখো, তোমার মনের ইচ্ছাটা কি বলো? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার প্রাণ প্রিয় রসুলের আল্লাহর হাবিবের দিকে তাকাই। আমি দেখি আমার ঘরে প্রিয় নবীর সৌন্দর্য বেশি না আসমানের চাঁদের সৌন্দর্য বেশি? আমি দেখি। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, কি অনুধাবন করলে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের চাঁদ যখন দেখি আর আপনার দিকে তাকাই, আমার যেন মনে হয় দিনের সূর্যের আলোর সামনে প্রদীপের আলোটা যেমন ডাউন মনে হয়, আমার রসুলের সৌন্দর্যের কাছে চাঁদের সৌন্দর্য এরকম ডাউন মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এই ভাইটারই কষ্ট হচ্ছে না, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো ভাইরা? মানুষ লাভে লব হয়, বিনা লাভে তুলো লাভ কি একটা বলবো? আল্লাহ রসুল বলছেন, জান্নাত হলো একটা চাটিয়াল ময়দান, যার জন্য যে জান্নাত বরাদ্দ, ওই ব্যক্তিটি যখন ভালো ভালো কাজ করে তার জান্নাতটা ওই রকম ভাবে সাজানো হয়। যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসার্থে আল্লাহর মহত্ব বর্ণনা করতে গিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটির জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। গাছটা কেমন শুনুন। আল্লাহর নবী বলছেন, গাছটা এত বড় গাছ লাগানো হয়, একটা সুস্থ সবল ঘোড়া যদি একটানা 500 বছর দৌড়াতে থাকে, সুস্থ সবল ঘোড়া 500 বছর দৌড়ানোর পরেও জান্নাতের ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই গাছটা কত বড়? আপনারা কি চান আপনাদের জান্নাতের ভিতরে এমন সুন্দর গাছ দিয়ে আল্লাহ ভরে দিক? চান কি? চান না? চান তো ভাইরা? তাহলে সুবহানাল্লাহ বলবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বললেন, আয়েশা কি দেখলে? আল্লাহর নবীর এই কথা শুনে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে পড়েছি। আপনার সৌন্দর্যের সামনে পৃথিবীর কোনো সৌন্দর্য টেকসই হবে না। আমার প্রিয় ভাইরা, আসমানের চাঁদ সুন্দর, তার চেয়ে সুন্দর আমার নবী। এই নবীকে যখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, সালমান বলে, আমি যখন রাসূলকে দেখলাম তখন মনের সমস্ত কষ্ট যাতনা সব কিছু অন্তর থেকে বেরিয়ে গেল। আমি ওই রাসূলকে চেনার জন্য জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? তখন আপনি বলেছিলেন, আমার নাম মুহাম্মদ। মনের ভিতরে একটু শান্তি পেলাম, কিন্তু ওই পাদ্রীর দেওয়া 3টে আলামত নমুনা আমি দেখতে চাই। এই জন্য আমি রাসূলের কাছে প্রথম কিছু খেজুর দিলাম। দেওয়ার পরে বললাম, ওগো মুহাম্মদ, এই খেজুরগুলো আমি আপনাকে দিলাম, আমার পক্ষ থেকে এটা হাদিয়া। রাসূল বললেন, ও সালমান, যদি তোমার পক্ষ থেকে এটা হাদিয়া হয়ে থাকে তাহলে আমি মুহাম্মদ এটাকে সাদরে গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান আর কিছুই বললেন না, চলে গেলেন ওখান থেকে। আবার 1 দিন 2 দিন 3 দিন পরে
আবার রাসূলের কাছে আসলেন। সালমান তো আর থাকতে পারে না, বসতে পারে না, কারণ সালমানের দেহটা থাকে ইহুদির বাড়ি আর মনটা থাকে রাসূলের দরবারে। জোরে বলেন ঠিক কিনা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আবার চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মোহাম্মদ। তখন তো তিনি রাসূল হিসেবে পরিচয় দেন নাই। বললেন, হে মোহাম্মদ, আমি আপনাকে কিছু খেজুর দিতে চাই, কিন্তু এই খেজুরগুলো সাদগার খেজুর না, এটা হাদিয়ার খেজুর না, এটা হলো সাদগার খেজুর, আপনি এটা গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, ও সালমান, প্রথমে তোমার কাছ থেকে হাদিয়ার খেজুর গ্রহণ করেছি, কিন্তু সাদগার খেজুর আমি নিতে পারবো না। সালমান বুঝতে পেরেছে, মনের ভিতরে আস্তে আস্তে একটু সন্দেহ যেটা ছিল কাটছে। মনে মনে ভাবছে, এই তো পাদ্রীর কথা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খেজুর তো নিতে চাইল না, কারণ এটা সাদগার খেজুর। ঠিক আছে, তৃতীয় নম্বরটা দেখতে চাই। সালমান রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়িতে চলে গেলেন। আবার কয়েকদিন পরে ইহুদির বাড়ি থেকে আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। এবারে আজকে আর খেজুর আনলেন না, কোনো কিছু আনলেন না। এবারে শুধু একবার রাসূলের সামনে যায়, একবার পিছনে যায়, কারণ সালমান দেখতে চাই রাসূলের ডান বাহু বরাবর মোহরে নবুয়ত। কি দেখতে চাই? মোহরে নবুয়ত। এই জন্য সালমান মুখে কিছু বলেন না, বললে তো বুঝতে পারবে। এই জন্য একবার পিছনে, একবার সামনে, একবার ডাইনে, একবার বামে করে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, ও সালমান, আমি সত্য নবী না মিথ্যা নবী তোমার সন্দেহ হয়? ও সালমান, তোমার মনের ভিতরে যেটা কল্পনা হয় ওটা অনেক আগেই আমার রব আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও সালমান, আমি বুঝতে পেরেছি তুমি আমার সামনে একবার পিছনে, একবার ডানে, একবার বামে, একটাই কারণ, তুমি নিশ্চয়ই আমার মোহরে নবুয়ত দেখতে চাও। ও সালমান, আসো আসো, আমার মোহরে নবুয়তটা তোমাকে একটু দেখিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে অনেক স্বপ্ন ছিল, আপনার মোহরে নবুয়তটা দেখব, দেখলাম। সালমান ক্রন্দন শুরু করলেন, আরো ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহর নবী বললেন, ও সালমান, আমার থেকে অনেক দূরে ছিলে, কোথায় পারস্য ছিলে, আসলে তুমি মদিনায়, ইহুদির বাড়িতে ছিলে। আমি সত্য নবী তোমার কাছে প্রমাণিত হয়ে গেল, কিন্তু তারপরেও তুমি কাঁদো কেন? সালমান তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার সামনে প্রমাণিত হয়েছে আপনি সত্য নবী, এরপরে আমার মনটা চায় না আপনার দরবার ছেড়ে ওই ইহুদির বাড়িতে যেতে। ইয়া রাসূলুল্লাহ, মনটা চায় সারাটি জীবন যদি আপনার পাশে থাকতে পারতাম, আপনার খেদমত করতে পারতাম, তাহলে আমি সালমান, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল যেতে মন চায় না। আল্লাহর নবী বললেন, ও সালমান, শোনো শোনো, এটাই যদি হয় তোমার মনের তামান্না, বাসনা, কামনা, তাহলে তুমি ইহুদির কাছে চলে যাও, ইহুদিকে বলো আমি মুহাম্মদ ইহুদির থেকে তোমাকে মুক্ত করতে চাই। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে মুক্ত করবেন? আল্লাহর নবী বললেন, ও সালমান, যাও যাও, তোমার মালিকের কাছে চলে যাও, আর গিয়ে বলো তোমার মালিক এই দুনিয়ায় যা চাইবে আমি তাই তাই দিয়ে তোমাকে মুক্ত করেই ছাড়ব। সুবহানাল্লাহ, মুক্ত করেই ছাড়ব। সালমান এই কথা শুনে, যে সালমানের যেতে মন চাচ্ছিল না, যে সালমানের রাসূলের দরবার ছাড়তে মন চাচ্ছিল না, ওই সালমান দৌড় দেওয়া শুরু করলেন। এক দৌড়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি বলে, ও সালমান, কি হলো তোমার? যখন তুমি যাচ্ছিলে মনটা বড় খারাপ ছিল, কিন্তু এখন উৎফুল্ল আবেগ ঘন মুহূর্ত, খুশিতে ডগমগ হয়ে কেন আসলে বলো? ওই সময় সালমান ফারসি বললেন, ও ইহুদি ভাই, যে মানুষটার খোঁজে সারাটি জীবন কাটিয়েছি, আজকে সেই মানুষটার দিশা পেয়েছি। ইহুদি বলছে, কে? বলছে, সেই মানুষটা হলো মক্কা মদিনার নবী, আখিরি জামানার নবী, গোটা পৃথিবীর নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও সালমান, ওই নবীর দিশা পেলে, কিন্তু আমি তো তোমাকে মুক্ত করব না। সাথে সাথে সালমান বলল, ও ইহুদি মালিক ভাই, শোনো, আমার নবী বলেছে তুমি যা চাও তোমাকে তাই দেবে, তাই দিয়ে তোমার কাছ থেকে মুক্ত করতে চাই। ঠিক আছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে বলবেন ভাইরা।
আমার ভাইয়েরা, সালমান বললেন, ও ইহুদি ভাই, তুমি কি চাও বলো, তুমি যা চাও আমার নবী প্রিয় নবী তাই দিয়ে মুক্ত করতে চাই, কি চাও তুমি বলো। ইহুদি বড় বুদ্ধিমান ব্যক্তি ছিল। এই পৃথিবীর যারা ইহুদি তারা একটু কৌশলবাদী। এই জন্য তো পৃথিবীর বুকে 90 লাখ ইহুদি গোটা পৃথিবীকে শাসন করছে কি করছে না। ওদের বুদ্ধিটা একটু বেশি, ওদের মগজটা একটু বেশি, ওদের ভিতরে কূটচক্রী একটু বেশি, ষড়যন্ত্রকারী বেশি। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, কাফেররা অবিশ্বাসীরা চক্রান্ত করে, আর আমি আল্লাহ কৌশলকারী, আমি হলাম সর্বোত্তম কৌশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি তখন বলে দিল, সালমান তোমার নবীকে বলো। ইহুদি মনে মনে ভাবলো, আমি কি চাইবো নবী মুহাম্মাদের কাছে, যা চাইবো হয়তো দিয়ে দেবে। কারণ ইহুদি জানতো ইনি হলেন আখিরি নবী, কিন্তু একটু সন্দেহ ছিল। কি ছিল? একটু সন্দেহ ছিল। এই জন্য ইহুদি মনে মনে ভাবলো, আমি যা চাইবো তাই হয়তো মুহাম্মদ দিয়ে দেবে। কি চাইবো 2 দিন সময় নিল। আমার ভাইয়েরা, 2 দিন যখন সময় পেরিয়ে গেল, সালমান বলে, ও আমার মালিক। ভাই ইহুদি বলো, তুমি কি চাও বলো। ইহুদি তখন বলে দিল, ও সালমান যাও, চলে যাও, তোমার মালিকের কাছে, তোমার নবীর কাছে গিয়ে বলো, আমি একটা নয় 2টা নয় 600 খেজুর গাছের বাগান চাই। কয় শত? ইহুদি মনে মনে ভাবলো, এমন একটা জিনিস চেয়ে বসবো যা মোহাম্মদের বাপও দিতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদের সাথে কে আছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে আছেন? আল্লাহ যার সাথে আছে তার কি ভয় থাকতে পারে? পারে না। ইহুদি মনে মনে ভাবলো, এমন একটা জিনিস চাইবো, দিতে পারবে না। যাও সালমান, তোমার নবীর কাছে গিয়ে বলো। সালমান দৌড় দিয়ে বিশ্ব নবীর কদম মুবারকের সামনে চলে আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন তো বেড়ে গেল, টেনশন কমে না। কারণ ইহুদি চেয়েছে একটা নয় 2টা নয় 600 খেজুর বাগান চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই 600 খেজুর গাছ লাগানোর পরে, খেজুর গাছ তো একদিনে হয় না, খেজুর গাছে তো একদিনে খেজুর আসে না, প্রায় দেখতে দেখতে 10-20 বছর লেগে যাবে। আর অতদিন আমি সালমান আপনার বিরহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কি করবো এখন আমি? আল্লাহর নবী মৃদু হেসে বললেন, সালমান টেনশন করো না, যাও ইহুদির কাছে গিয়ে বলো, ইহুদিকে খেজুরের আটি সংগ্রহ করতে বলো। অমুক দিনে অমুক সময়ে আমি গিয়ে ইহুদির দেখানো বাগানে, ইহুদির দেখানো জমিতে, ইহুদির দেওয়া খেজুরের আটি লাগাইয়া তাতে গাছ বানাইয়া তোমাকে মুক্ত করেই ছাড়ব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সালমান শুধু দৌড়ায়, একবার ইহুদির বাড়ি, একবার রাসূলের বাড়ি। কোনো কিছু পাওয়ার আশা থাকলে দৌড়াতে কি কষ্ট হয়? কষ্ট হয় না। আমার ভাইয়েরা, মেম্বার বলেছে এই ফর্মটা ফিল আপ করতে পারলে আপনাকে একটা আবাস যোজনার ঘর দেবে। কত জায়গায় দৌড়াতে হয় একটা ঘরের জন্য। আমার ভাইয়েরা, এদিকে লম্বা করবো না, দেখতে দেখতে আমার সময় পেরিয়ে গেল। প্রিয় ভাইয়েরা, সালমান এবার গিয়ে বলেন, ও ইহুদি ভাই, কি চাই বলো। রাসূল বলেছেন, তুমি খেজুরের আটি সংগ্রহ করো, আর ওই 600 বাগান লাগানোর জন্য একটা জমি প্রস্তুত করো। আমার নবী অমুক দিনে তার সাহাবাদেরকে নিয়ে এসে তোমার ওই দেওয়া আটিগুলো থেকে খেজুর বাগানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে ভাবছে, হারে আমি বললাম, এমন একটা শর্ত দিলাম, আখিরি নবী মোহাম্মদ এতেও রাজি হয়ে গেল, হয়তো এটা হয়েই যাবে। ইহুদি তখন মনে মনে পরিকল্পনা করছে যে এমন কিছু একটা করব যাতে করে নবী মোহাম্মদ ওই আটি দিয়ে আর খেজুর গাছ তৈরি করতে পারবে। আমার প্রিয় ভাইয়ের ইতিহাস সাক্ষী। ইহুদি তখন বলে দিল, যাও সালমান, তোমার নবীকে বলে দাও অমুক দিনে আসতে। আল্লাহর নবী সালমানকে সাথে নিয়ে অমুক দিনে আসবেন। নির্ধারিত দিনে, নির্দিষ্ট দিনে আসরের নামাজের পরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি ঘটনা লম্বা সংক্ষেপে বলি আমার ভাইয়েরা। ইহুদি তখন মনে মনে ভাবে,
আমি এই খেজুরের আটিগুলো এমন ভাবে বানিয়ে দেব যাতে করে ওই আটি দিয়ে কোনোদিন আর খেজুরের গাছ হবে না। ইহুদি পরিকল্পনা করে একটা উনুন তৈরি করলেন, উনুনের ওপরে একটা পাতিল দিলেন, পাতিল বোঝেন তো, হাড়ি হাড়ি পাতিল দিলেন, ওই পাতিলের ভিতরে খেজুরের আটিগুলো সব দিয়ে দিল, আর উনুনের জালটা ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দিল। বারংবার খেজুরের আটিগুলো একবার এদিকে একবার ওদিকে নাড়া শুরু করলো। ইহুদি মনে মনে করলো এই খেজুরের আটিগুলো এমন ভাবে পুড়িয়ে দেব, খেজুরের আটির ভিতরে মাছ নষ্ট করে দেব, আর এই পুড়ে যাবা খেজুরের আটি থেকে মোহাম্মদ কোনোদিন গাছ তৈরি করতে পারবে না। এটা ছিল ইহুদির পরিকল্পনা। কিন্তু আমার আল্লাহর পরিকল্পনাটা দেখুন আমার ভাইয়েরা। ইহুদি যখন খেজুরের আটি এগুলো পুড়িয়ে দিল, ইহুদি মনে মনে খুব খুশি, আমার রসুল চলে এলো। রসুলকে দেখে ইহুদি আরো হাসে, কারণ ইহুদি বলে ও নবী মুহাম্মদ, মনে মনে বলে ও নবী মুহাম্মদ, তুমি যে ভণ্ড নবী, আজকে আমি এটাকে প্রমাণ করেই ছাড়বো। তুমি পারবে না আমার কাছ থেকে সালমানের মতো নম্র ভদ্র কোনো একজন গোলামকে তুমি মুক্ত করতে পারবে না, কারণ খেজুরের আটিগুলো আমি এমন ভাবে পুড়িয়েছি ওইগুলো থেকে কোনোদিন গাছ পরিণত হবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী খেজুরের আটিগুলো নিলেন, হাতে নেওয়ার পরে বুঝতে পারলেন এই খেজুরের আটিতে ইহুদি কারসাজি করেছে। কি করেছে? কারসাজি করেছে। আল্লাহর নবী মিসকে হাসি দিয়ে বললেন, ও ইহুদি ভাই, চলো চলো তোমার নির্ধারিত জমিনে চলো। নির্দিষ্ট জমিনে চলে গেল। ইহুদির মনটা খারাপ, আহারে মোহাম্মদ কি খেজুরের আটি দিকে বুঝতে পারে নাই যে আমি এগুলো পুড়িয়ে দিয়েছি। ইহুদি মনে মনে টেনশন করে। আল্লাহর নবী বললেন, ও ইহুদি ভাই শোনো, আমি এই খেজুরের আটি এগুলো লাগিয়ে দেব, কিন্তু যখন লাগাবো তখন ওই আটি যেখানে রোপণ করব ওই দিকে তোমরা কেউ দৃষ্টি দিতে পারবে না, তাকাতে পারবে না। খেজুরের আটি যখন সব লাগানো হয়ে যাবে তখন তোমরা ওই দিকে তাকাবে, তার আগে কেউ তাকাতে পারবে না। সালমান খেজুরের আটি দেখলেন, আটি দেখলেন পোড়া। সালমানের মনটা খারাপ হয়ে গেল, মনে মনে ভাবছে এই আটি দিয়ে কেমনে গাছ তৈরি হবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম দেখে রাসূল সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিলেন, লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন, আর বলে দিলেন, ও আমার সাহাবারা শোনো, আমি আটিগুলো মাটিতে লাগিয়ে দেব, আর তোমরা ওটা মাটি দিয়ে ঢেকে দেবে, কেউ তাকাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, ঠিক আছে, কোনো চিন্তা নাই। আল্লাহর নবী প্রত্যেকটা আটি খেজুরের বিচিগুলো হাতে নিলেন, নেবার পরে মুখের একটু একটু করে খেজুরের আটিতে লালা লাগিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের লালা তার ক্ষমতা আছে না নাই? আমাদের মুখের লালা হাতে লাগাবেন, নাক ঠেকাবেন, দুর্গন্ধের চোটে আপনার নিজের মুখের লালা নাক থেকে সরিয়ে নিতে বাধ্য। জোরে বলেন ঠিক না? কিন্তু রসুলের মুখের লালা এমন, যেখানে পড়ে সেটা মেশকে আম্বরের থেকে সুগন্ধে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, কত জাদু রসুলের মুখের লালায়! আল্লাহ এমন শক্তি দিয়েছেন। একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের তরবারির আঘাতে তার একটা চোখ উপড়ে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে। ওই সাহাবী উপরানো চোখ নিয়ে, চোখের ভিতর দিয়ে রক্ত ঝরছে, আর ওই উপরানো চোখটা হাতে তুলে রাসূলের কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার চোখটা শহীদ হয়েছে। এই চোখটা তো ভালো দেখি না, যে চোখটায় ভালো দেখতাম সেটা কাফেরদের তরবারির আঘাতে চোখটা উপরে নিচে পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, আমি কি করব? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মুখের লালায় অনেক শক্তি আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ, আপনি একটু লালা লাগিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, এ সাহাবী, তোমার চোখ শহীদ হয়েছে, ওই চোখের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, তুমি কি খুশি নয়? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন, অবশ্যই আমি খুশি, কিন্তু এই চোখ হারানোর শোকে আমি রাসূলকে দেখতে পাবো না। দুনিয়ায় বেঁচে থাকবো কিন্তু রাসূলের পাশে ঘুরবো, কিন্তু রাসূলকে দেখতে পাবো না।
এর মতো কষ্ট আর হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আপনি আমার জন্য এমন কিছু করুন যাতে আমি জান্নাতেও যেতে পারবো আর রাসূলকেও দুনিয়ায় নয়ন ভরে একটু দেখতে পারবো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, এই যদি হয় তোমার মনের তামান্না, এই যদি হয় তোমার মনের আশা, তোমার চোখটা আমার হাতে দাও। আল্লাহর নবী উপরানো চোখটা নিয়ে মুখের লালা লাগিয়ে দিলেন আর ওই সাহাবীর উপরানো চোখের জায়গা আস্তে করে লাগিয়ে দিলেন। আমার ভাইয়েরা, লোহার পাশে যেমন চুম্বক রাখলে লোহাটাকে চুম্বক টেনে নেয়, ওই সাহাবী বলেন, রাসূল আমার উপরানো চোখটা মুখের সামনে যখন ধরলো, সাথে সাথে ওই উপরানো চোখটা জায়গা মতো লেগে গেল। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, এ আমার ভাইয়েরা, শোনো শোনো, আমি এই চোখটা আগে যেমন দেখতাম, রাসূলের ওই মুখের লালা লাগানোর পরে আমি বুঝতে পেরেছি ওই চোখের জ্যোতি আগের থেকে 1000 গুণ বেড়ে গিয়েছে। রাসূলের মুখের লালার ক্ষমতা এত বেশি। সালমান দেখলেন আল্লাহর নবী করলেন কি, মুখের লালা খেজুরের আটিতে লাগিয়ে নিলেন। লাগানোর পরে আমার ভাই তো ওখানে কষ্ট দিতে চাই না, আমার বন্ধু লোক না, ওর নির্ধারিত টাইমে তুলবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী করলেন কি, মুখের লালাগুলো খেজুরের আটিতে লাগিয়ে দিলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, খেজুরের আটি আমি রোপণ করে দিলাম, এই খেজুরের বীজতে তোমরা মাটি চাপা দিয়ে দাও, কিন্তু কেউ পিছনের দিকে তাকাবে না। মনে আছে তো আমার ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী খেজুরের আটিগুলো লাগালেন, মুখের লালা লাগিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম মাটি চাপা দিলেন। লাগাতে লাগাতে দেখা গেল একটা নয়, দুইটা নয়, 600 খেজুরের আটি সব রোপণ করা হয়ে গেল। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি, এতক্ষণ পিছনে তাকাতে দেই নাই, আমি রাসূল অর্ডার দিয়ে দিলাম, এবারে তোমরা সকলে মিলে খেজুরের আটির দিকে একটু দৃষ্টি দেখো, দৃষ্টি দিয়ে দাও। আমার ভাইয়েরা, সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতই না সুন্দর দিন ছিল, আমরা যখন পিছনে তাকালাম আমরা দেখলাম ওই পোড়া 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 খেজুরের আটি থেকে আমার আল্লাহ আস্তে আস্তে বড় বড় গাছে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত সালমান বলেন, আমি ওই দৃশ্য দেখে খুশি হয়ে গেলাম। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইহুদি আর নবী বলে না, মোহাম্মদ বলে না, কি বলে এবার? ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মানে কি? আল্লাহর রাসূল। ইহুদি মনে মনে মেনে নিয়েছে। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে পাগল বলতো, আপনাকে জাদুকর বলতো। কি বলতো রাসূলকে? পাগল, জাদুকর। এই জন্য কবি কত সুন্দর করে বলে, কেউ বা বলে পাগল তুমি, কেউ বা বলে জাদুকর, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবী তুমি হলে বিশ্ব পয়গম্বর। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ তোমাকে পাগল বলতে পারে, পৃথিবীর মানুষ তোমাকে জাদুকর বলতে পারে, কিন্তু আমি আসমানের মালিক ঘোষণা দিলাম, তুমি হলে আখিরি নবী, তুমি হলে বিশ্ব পয়গম্বর। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে পাগল বলতো, আপনাকে জাদুকর বলতো, কিন্তু আমি আজকে বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আখিরি জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, সালমানকে একা নিয়ে গেলে চলবে না, সালমানকে আপনাকে কাছে একা দিতে চাই না, বরং সালমানের সাথে সাথে আমি ইহুদি, আমাকেও আপনার খাদিম বানায়া নিন। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে সালমান মুক্ত হয়ে গেল। এবারে দেখা গেল ইহুদি সালমানের সাথে সাথে রাসূলের বাড়ি চলে আসলো। এই জন্য তো যখন আবু তালেব কলেমা পড়ল না, রাসূল মন খারাপ করতেছিল, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠালো। জিবরাইল এসে বলল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, তুমি যাকে পছন্দ করবে তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আমি যাকে পছন্দ করব, ভালোবাসবো, আমি আল্লাহ তাকেই হেদায়েত দেব। আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা যখন হযরতে সালমান ফারসির সামনে বিশ্বনবী পড়তেছিলেন, আমার ভাইরা দিকে মনোযোগ দিন, এই আয়াতটা যখন পড়তেছিলেন আমার প্রিয় বন্ধুবার এসে গিয়েছেন। আল্লাহ আমার বন্ধু ভাই হায়াতকে দারাজ করে দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার প্রিয় ভাইয়ের একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়তেছিলেন, সালমান ফারসি তখন মিসকে মিসকে হাসি দেন। আল্লাহর নবী বললেন, ও সালমান, তুমি কেন হাসো? কি তোমার হাসির কারণ? আল্লাহ আমাকে হেদায়েতের দায়িত্ব দেন নাই, আল্লাহ হেদায়েতের দায়িত্ব নিজের কাছে রেখেছেন, এতে কি তুমি খুশি নাকি? সালমান মিসকে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেন নাই, হেদায়েতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন, এর জন্য আমি সালমান বড় খুশি। সুবহানাল্লাহ, আমি সালমান বড় খুশি। আল্লাহর নবী বললেন, ও সালমান কেন খুশি বলো? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি নিজের হাতে হেদায়েতের দায়িত্ব না রেখে আপনাকে দিয়ে দিতেন, তাহলে আপনি ওই দায়িত্ব পাওয়ার পরে প্রথমে আপনার আত্মীয় স্বজনদেরকে হেদায়েত দিতেন। যারা বলে ঠিক কিনা? আপনার চাচাদেরকে হেদায়েত দিতেন, আপনার চাচা আবু তালেব হেদায়েত পেয়ে যেত, আপনার প্রতিবেশী আবু জাহেল হেদায়েত পেয়ে যেত, আপনার প্রতিবেশী উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা এরা হেদায়েত পেয়ে যেত। আপনি ওই দায়িত্ব পাওয়ার পরে প্রথমে মক্কার মানুষদেরকে হেদায়েত দিতেন, তারপরে দিতেন মদিনার মানুষদেরকে, তারপরে দিতেন আরব ভূমির মানুষদেরকে, তারপরে দিতেন সিরিয়ার মানুষদেরকে। এইভাবে আপনার নিকটস্থ আপনজনদেরকে হেদায়েত দিতে দিতে এক পর্যায়ে আপনার মৃত্যু হয়ে যেত। আমি সালমান পারস্য পর্যন্ত হয়তো আপনার এই হেদায়েতের বাণী পৌঁছাতো না, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ আপনার হাতে হেদায়েতের দায়িত্ব না দিয়ে নিজের হাতে রেখেছেন বলে আমি সালমান, আমাকে পারস্য থেকে টেনে এনে আল্লাহ আমাকে হেদায়েতের নূর দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে হেদায়েত আছে বলেই বেলালকে উমাইয়া নামক শয়তানের কাছ থেকে টেনে এনে হেদায়েত দিয়ে আপনার মসজিদের নববীর মুয়াজ্জিন বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার হাতে আল্লাহ হেদায়েত দিতেন, তাহলে আমি সালমান হয়তো মুসলমান হবার সৌভাগ্য পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, সত্যি কথা বলি, এই জন্য আমি মনে মনে অনেক খুশি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাগ করবেন না, আমি এই জন্য খুশি। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম হেদায়েতের মালিক হলেন আল্লাহ। সেই রাসূলের আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের নসিবে জান্নাত জুটাবেন কে? রাসূলের আদর্শ যদি মানতে পারি, আল্লাহকে ভালোবাসা লাগবে, আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? চাই তো ভাইরা? আল্লাহ আমাদের এই দৃশ্যটা কবুল করে নিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বসিয়ে রেখে দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা আলোচনা করে আমি বাঙালি বিহারি যত ধর্মের, যত বর্ণের, যত শ্রেণীর মানুষ আছে, যার সুপারিশ বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। যার হাতে হাউজে কাউসারে পানি না পান করলে কারোর পিপাসা মিটবে না। আর একবার যদি পান করে, হাসরে মিজানে ফুলসরাতে আর পিপাসা লাগবে। সেই নবীর প্রতি জীবনের সমস্ত ভালোবাসা একত্রিত করে, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, দুনিয়ার মোহ, সব ভালোবাসা একত্রিত করে একটু দরুদ পড়তে পারবো? পারবো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজ আমি আলোচনা করতে করতে প্রথমে একটি আয়াত পড়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবীকে লক্ষ্য করে বলেন, হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর ব্যাপারে বলতে গিয়ে বললেন রহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবী নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ আছে, দুনিয়ার জমিন বলেন, আসমান বলেন, জান্নাতের জগৎ বলেন, আর কবরের জগৎ বলেন, সমস্ত জগতেই, সমস্ত পৃথিবীতেই আল্লাহ তার নবীকে রহমত করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীর ব্যাপারে বলতে গিয়ে বললেন রহমাতাল লিল আলামিন।
আর নিজের ব্যাপারে বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বললেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি হলেন গোটা সৃষ্টি জগতের রব, যিনি গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, এর অর্থ বোঝা গেল কি? একটুখানি ভাবেন। জীবনে তো অনেক কথা শুনেছেন, একটুখানি শোনেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আমি যেখানে রব্বুল আলামিন, আমি যে জগতের রব, আমার নবী হলেন সেখানে রহমাতাল লিল আলামিন, আমার নবী সেখানে সমস্ত সকলের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে সৃষ্টিকর্তা, আমার নবী সেখানে রহমত। কত সুন্দর নবী আমরা পেলাম, কিন্তু এত সুন্দর নবী পাওয়ার পরেও আমরা এত হতভাগ্য, এত কপাল পড়া, আমরা এখনো নবীর আশিকে খাঁটি রাসূল হতে পারলাম না। কারণ আমরা মুখে মুখে বলি রাসূল তোমাকে বড় ভালোবাসি, মুখে মুখে বলি রাসূল তোমার আদর্শ মানি, কিন্তু মাথা থেকে দেখলে পায়ের নখ পর্যন্ত রাসূলের কোনো আদর্শ নাই। অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে মসজিদে, যতক্ষণ মসজিদের ভিতরে থাকে নামাজে ভিতরে রাসূলের সুন্নাত মানল, মুখের ভিতরে রাসূলের সুন্নাত মেনে নিল, পোশাকে রাসূলের সুন্নাত মেনে নিল, কিন্তু এই মসজিদের ভিতর থেকে রাসূলের আদর্শ তার সাংসারিক জীবনে আর নিয়ে গেল না। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীর সাথে এমন আচরণ করে, দেখলে বোঝা যায় ওখানে কোনো রাসূলের আদর্শ নাই, অর্থনীতি জীবনে কোনো রাসূলের আদর্শ নাই, সাংসারিক জীবনে নাই, পারিবারিক নীতিতে নাই, সমস্ত জায়গায় রাসূলের আদর্শ নাই। ওই মানুষগুলো যদি বলে রাসূল তোমাকে বড় ভালোবাসি, রাসূল বলবে এই রকম ভালোবাসার কোনো দরকার নাই। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর বুকে যারা আছে, খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন কাকে ভালোবাসেন, খ্রিস্টানরা বলবে আমরা গডকে ভালোবাসি। এই পৃথিবীর হিন্দু ভাইদের ডেকে বলবেন তুমি কাকে বেশি ভালোবাসো বলো, ওই হিন্দু ভাই তখন বলবে আমি ভগবানকে ভালোবাসি। এমনি করে যদি মুসলমানদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, কালিমুল্লাহ বলো তুমি কাকে বেশি ভালোবাসো, সে বলবে আমি আমার আল্লাহকে ভালোবাসি। বলবে কি বলবে না? আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষ এমন দাবি করতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মুসলমানরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসা লাগবে না, যদি তোমরা একটা কাজ করতে পারো আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজটা কি বলে দেই? বলে দেই কাজটা ভাইরা? আপনারা আওয়াজ শুনছেন তো? ওয়াজের মধ্যে যদি মনোযোগ অন্যদিকে থাকে তাহলে সেটা ওয়াজ শোনা হবে না, আওয়াজ শোনা হবে। কি হবে? আওয়াজ। এই আওয়াজ শুনে বাড়ি যাবেন, এতে কোনো লাভ হবে না। এবং এই ওয়াজ শুনতে শুনতে আপনার মনোযোগ যদি এদিকে ওদিকে যায়ও, এতে বিপদ আছে না নাই? এক জায়গায় একবার আলোচনার মধ্যে দিয়ে কালেকশন করা হচ্ছিল, করতে করতে বলা হলো এখানে সৌভাগ্যশীল বান্দা কে আছে যে 10,000 টাকা মাদ্রাসার জন্য নাম লেখাবে। রাত মনে করেন তখন রাত 12টা, রাত 12টার সময় মাদ্রাসার জন্য চাঁদা তোলা হচ্ছে। এই ওয়াজ শোনার পরে শুধু বলা হয়েছে 10,000 টাকা কে দান করবেন একটুখানি হাত তুলে দাঁড়ান। একজন ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনছিল, সে ওই প্রথম কথাটা শুনতে পায়নি যে 10,000 টাকা কে দান করবেন। সে শুনতে পেয়েছে হাত তুলে দাঁড়ান। যেই শুনেছে হাত তুলে দাঁড়ান, ঘুমের ভিতরে ঘুমতে ঘুমাতে যেই শুনেছে উঠে দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়ে পড়েছে বক্তা বলছে ওই তো ভাইয়ের নামটা লিখে নেন, ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। এই কথাটা যেই ওর কানে গিয়েছে, ও মনে করছে আমাকে উঠে দাঁড়াতে বললো, আমি দাঁড়ালাম আর আমার নামে 10,000 টাকা। ও ভয়ে কাঁপতে কাঁপতে চোখ ডুলতে ডুলতে আবার বসে পড়েছে। কথা কি বোঝা যায়? বোঝা যায়নি? আসলে ও তো ঘুমেই ঘুমেই ওয়াজ শুনছিল, মনোযোগ ছিল না। এই জন্য প্রথম কথাটা শুনতে পায় না, দ্বিতীয় কথাটা শুনেছে। আমি বলতেছিলাম ভাইরা, যদি মনোযোগ না থাকে এইভাবে ওয়াজ না শুনে আওয়াজ শুনলে বিপদ বাড়বে না কমবে? আপনারা কি বিপদ বাড়াতে চান? নিশ্চয়ই না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, নবী আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে শোনো, ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? নবী। নামাজ পড়ছেন মসজিদে, মাথায় একটা নামাজের টুপি, তেল বিক্রি করছেন, তেলে ভেজাল মেশাচ্ছেন, রাসূলের আদর্শ কি থাকবে? থাকবে না। নামাজ পড়ছেন মসজিদে, আপনি যে দলই করেন মনে মনে করছেন যে আমার দলটাই খাঁটি দল, দুনিয়ার আজ যত দল আছে সব বেঠিক দল, জান্নাতে আমি একা যাব। কি যাব? আমরা যেটা করি এটাই ঠিক, ওরা যেটা করে ওটা ভুল, জান্নাতে একা যাব। এটা কি রাসূলের আদর্শ হতে পারে? পারে? জান্নাত অনেক বড়, যাকে দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাতে আমরা কেউ কি একা যেতে চাই? ওই জান্নাতে আহলে হাদিস থাকবে, ওই জান্নাতে ফুরফুরার ভাইয়েরা থাকবে, ওই জান্নাতে তবলিগের ভাইয়েরা থাকবে, ওই জান্নাতে জামাত ইসলামের ভাইয়েরা থাকবে, ওই জান্নাতে সমস্ত পৃথিবীর মুসলিম যারা ঈমানদার তারা সব ওই জান্নাতে থাকবে। আল্লাহ যদি ওই জান্নাতে আহলে হাদিসদের মধ্যে থেকে কাউকে জান্নাতে দেয়, আল্লাহ যদি ওই জান্নাতের ভিতরে জামাত ইসলামদের মধ্যে থেকে কাউকে জান্নাতে দেয়, আল্লাহ যদি ওই জান্নাতের ভিতরে ফুরফুরাদের মধ্যে থেকে কাউকে জান্নাতে দেয়, আমরা কি হিংসা করব? আমাদের কি বলার কিছু আছে? আল্লাহ যেখানে সবাইকে জান্নাতে দিতে চান, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা মনে করে আমার ঘিটাই খাঁটি ঘি, আমার মধুটাই খাঁটি মধু, অন্যদেরটা ভুল, আমি যেটা করি এটাই ঠিক, অন্যরা যেটা করে ওটা। এই সংকীর্ণ মন মানসিকতা রাসূলের আদর্শ হতে পারে না। রাসূলের আদর্শ পেতে গেলে মনটাকে বড় করতে হবে, প্রশস্ত করতে হবে। রাসূলের আদর্শ শুনুন ভাইরা আমার, আমি বলতেছিলাম রাসূলের আদর্শ যদি আপনি মানতে পারেন, সমস্ত ক্ষেত্রে যদি বিশ্বনবীর সুন্নাতটাকে অ্যাপ্লাই করতে পারেন, লাভটা কি হবে এবারে শুনে নিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, মানুষ যখন আপনার ইত্তিবা করবে, অনুসরণ করবে, ওই আপনার ওই অবুজ উম্মতগুলোকে আমাকে ভালোবাসা লাগবে না, বরং আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নবী তোমার যখন অনুসরণ হবে আমি নিজেই তাদেরকে ভালোবাসবো। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে কোনো লাভ কি হবে? লাভ হবে বলে মনে হয়? আমার প্রিয় ভাইয়েরা, গ্রামে একজনের মেম্বারের সাথে একটু খাতির করে দেখবেন, মেম্বারের সাথে একটু সম্পর্কটা গাঢ় করে দেখবেন। মেম্বারের সাথে যখন কোনো মানুষ সম্পর্কটা গাঢ় করে ফেলে, দেখবেন তার এলাকার ভিতরে কোনো সরকারি আবাস যোজনার ঘর আসলে সবার আগে ওই ব্যক্তি পায় কি পায় না? সরকারি ত্রিপল আসলে সবার আগে ওই ব্যক্তি পায়। মেম্বারের সাথে খাতির যার বেশি, ঠিক না ভাইরা? আমার প্রিয় ভাইরা, এমএলএর সাথে যদি খাতির করতে পারেন, এমএলএর যত সুযোগ সুবিধা আছে দেখবেন তার ওই প্রিয় পছন্দ মানুষগুলো আগে পায়, কারণ মানুষের ভিতরে স্বজন প্রীতি একটু বেশি না কম? আমার ভাইয়েরা দেখবেন, আরো দেখবেন মসজিদের অনেক ইমাম সাহেব মসজিদ কমিটির সাথে সুসম্পর্ক গড়ে তোলে, কারণ জানে যদি মসজিদ কমিটির সাথে সম্পর্কটা গাঢ় করতে পারি, আমি যত দোষ করি সমস্ত দোষ থেকে মাফ হয়ে যাবে। মসজিদে একটানা 1 সপ্তাহ না আসলেও কোনো সমস্যা হবে না, কারণ কমিটি আমার পক্ষে। আমার ভাইয়েরা দেখবেন, আরো দেখবেন এলাকাতে যখন কোনো নতুন থানাতে নতুন ওসি সাহেব চলে আসে, দেখবেন নতুন ওসি জয়েনিং করার সাথে সাথে এলাকার বড় বড় নেতারা, পার্টির নেতারা ফুলের তোড়া নিয়ে তার কাছে যায় কি যায় না? কারণ জানে নতুন ওসি সাহেব এসেছে থানাতে, তার সাথে যদি ফুলের তোড়া দিয়ে সম্পর্কটা গাঢ় করতে পারি, আমার দলের অনেক চুনোপুটি নেতাগুলো যত অপরাধ করবে সব অপরাধ ওসি সাহেব মাফ করে দেবে। দেবে কি দেবে না? আমার ভাইরা এইবারে চিন্তা করুন, সামান্য ওসি সাহেবের সাথে সম্পর্ক করলে অসংখ্য অপরাধ যদি মাফ হয়ে যায়, সামান্য মেম্বারের সাথে সম্পর্ক গাঢ় করলে
আপনার কপালে যদি সবার আগে আবাস যোজনার ঘরটা জুটে যায়, ইমাম সাহেব যদি কমিটির সাথে সম্পর্ক করলে অসংখ্য দোষও মাফ হয়ে যায়, তাহলে যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন ভূমণ্ডলের মালিক, সেই আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করলে কোনো লাভ হবে কি হবে না? হবে কি হবে না ভাইরা? হবে তো হবে। লাভটা কি হবে? কোরআন থেকে বলে দেই লাভটা। বলে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষরা শোনো, দুনিয়ার মানুষ ভালোবাসলে লাভ তোমাদের এই হয়, কিন্তু আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, আর ভালোবাসার কারণ হবে একটাই, যখন তোমরা রাসূলের আদর্শটা জীবনে মেনে নেবে, আমি তখন তোমাদেরকে ভালোবাসবো। আর ভালোবেসে প্রথম নম্বর ফ্যাসিলিটি লাভ যেটা তোমরা পাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। বান্দা তুমি কত গুনাহ করেছো? অনেকে এমন আছে মনে করে গুনাহ করে করে পাহাড় জমিয়েছি, এত গুনাহ আল্লাহ মাফ করবে কেমনে? শয়তান তার মনের ভিতরে দেখা দেয়, বারবার প্রতারণা দেয় যে তুই এত গুনাহ করেছিস, তোর রব তোকে কোনোদিন মাফ করবে না। আল্লাহ বলেন, বান্দারে শোনো, বান্দারে গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহ আমার রহমত হলো আকাশ সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি হয় আকাশ সমান, আমি আল্লাহ আমার রহমত হলো আরশে আজিম সমান। এত বিশাল রহমতের মালিক আমি আল্লাহ। ও বান্দা, তুমি কত গুনাহ করেছো? এত গুনাহ করেছো, স্ত্রীর কাছে বলতে পারো না, প্রতিবেশী তোমাকে দেখে ছিছি করে, সারাটি জীবন মদ্যপান করেছো, প্রতিবেশী তোমাকে দেখলে মদ্যপানকারী বলে। ও বান্দা, লজ্জায় তুমি মুখ দেখাতে পারো না, সুদের সাথে জড়িত ছিলে, মিথ্যার সাথে জড়িত ছিলে, এমনি করে বন্ধনের লোনের সাথে জড়িত ছিলে। ও বান্দা, গুনাহ করে করে আমি আল্লাহ আমার ঘর মসজিদে যেতে তোমার বড়ই লজ্জা লাগে। বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে হেয় প্রতিপন্ন করতে পারে। ও বান্দা, তুমি যদি ক্ষমার পাওয়ার আশা যদি তোমার অন্তরে থাকে, তাহলে দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যাবে, বান্দা একটু রাত্রের বেলা ওঠো, আমি তোমার সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শীতের বেলায়, শীতের সময়ে ঘুমের থেকে উঠে দেখতে পেলেন আপনার সাথের স্ত্রী আপনার বিছানার ভিতরে শুয়ে আছে। আপনি মনে মনে করলেন, আহারে জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহর সামনে হাজির হতে চাই না। চিন্তা মনের ভিতরে করলেন, এবারে একটু উঠে পড়লেন, স্ত্রী পাশ থেকে নরম বিছানা ছেড়ে দিলেন, উঠে গেলেন। উঠে যাবার পরে আস্তে আস্তে ওযু করলেন, মসজিদে চলে গেলেন, সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ার পরে বহুক্ষণ ধরে কাঁদলেন, চোখের পানি ফেলালেন, তারপরে সালাম ফেরালেন, মোনাজাত শুরু করে দিলেন, কাঁদতে শুরু করেছেন। আল্লাহর নবী বলেন, দুইটি ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। একটি হলো যখন জিহাদের ময়দানে কোন মুসলমান ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দেহ থেকে রক্ত ঝরায়, ওই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে অনেক প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি হলো বান্দা যখন নিজের গুনার কথা স্মরণ করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, কবর হাসর মিজানের ভয়ে গভীর রজনীতে উঠে কাঁদতে থাকে। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যে ক্রন্দন শুরু করলো, ওই ক্রন্দন দেখার পরে আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে এমন ভাবে জোশ মারা শুরু করলো, ওই বান্দার নাকে চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে তার গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে, কত গুনাহ করেছে। আমি যুবক ভাইদেরকে বলি, গুনাহ করেছো, ফিরে আসো, ফিরে আসো, আল্লাহ মাফ করবে। যুবক ভাইরা মনে মনে করে, আমি তো এখনো যুবক আছি, আমি তো এখনো যুবক আছি, আমার বাড়ির পাশে অমুকি মরে গিয়েছে, আমার বাড়ির পাশে আমার দাদু আমার নানা ইন্তেকাল করেছে, তার তো বয়স হয়েছে, কিন্তু আমার তো বয়স অল্প, আমার এখনো মৃত্যু অনেক বাকি আছে। আমি ওই যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই শোনো, একটুখানি কল্পনা করে দেখো, তোমার কলেজ লাইফের অনেক বন্ধু, তোমার স্কুল লাইফের অনেক বন্ধু, এখন তাদের কথা একটু স্মরণ করো, দেখো তাদের নামের লিস্টগুলো বের করো, দেখতে পাবে তোমার অনেক বন্ধু বাড়িতে নাই, তারা এখন কবরস্থানে। জেনে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে। মৃত্যুর মানুষ যখন জন্মগ্রহণ করে আসার একটা সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকে কি?
থাকে থাকে না, গোনা ছাড়তে পারলে না। এই যে সামনে শীতের সময় অনেক যুবক বন্ধুরা ইন্টারনেট থেকে অশ্লীল ভিডিও নামিয়ে দেখতে থাকে, দেখতে দেখতে ঘুমিয়ে যায়। আল্লাহ নবী বলেন ইবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় কাল কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে। আমার ভাইরা এইবার একটু কল্পনা করুন, দুনিয়ার কোনো মানুষ দেখলো না। ও যুবক ভাইরা, ঘরের দরজাটাকে নক করে দিলে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিলে, মনে মনে করলে আমার ঘরের ভিতরে আর তো কেউ আসতে পারবে না। এইবারে দরজা লাগিয়ে দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, মোবাইলে ইন্টারনেট ছেড়ে দিয়ে মোবাইল থেকে অশ্লীল ভিডিও দেখা শুরু করে দিলে, দেখতে দেখতে দেখা গেল হঠাৎ করে অশ্লীল ভিডিও তুমি দেখতেছো। দেখতে দেখতে হঠাৎ করে তার যেন মনে হলো আমার ঘরের ভিতরে কে ঢুকে গেল। হঠাৎ করে তার স্মরণ হয়ে গেল আমি তো ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছিলাম ভিতর থেকে, কিন্তু ঘরের ভিতরে কে ঢুকেছে। চিন্তা করতে করতে হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। ভয় পাবার পরে মোবাইলটা তার হাত থেকে পড়ে গেল। হঠাৎ করে সে দেখতে পেল আমার সামনে দৈত্য আকারে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। এমন কেউ একজন দাঁড়িয়ে আছে যাকে আমি কোনোদিন চর্মচোখে দেখি নাই। সে তখন চিৎকার করা শুরু করলো, কিন্তু তার চিৎকারের আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পেল না। চিৎকার করতে করতে সে এক পর্যায়ে বুঝতে পারলো আমার সামনে দুনিয়ার কোনো মানুষ দাঁড়িয়ে নেই, বরং আমার সামনে দাঁড়ানো অবস্থায় আছে মালাকুল মউত। জোরে বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? হতে পারে। ওই যুবক ভাই তখন মনে মনে করলাম কি হবে কি হবে। তখন অশ্লীল ভিডিও তার চলতেছিল। হঠাৎ করে তার জানটা কবুজ হয়ে গেল, মৃত্যু বরণ করলো। সকালবেলায় আব্বু ডাকে আম্মু ডাকে, দরজা ভিতর থেকে যখন খোলে না, তাদের অন্তরের ভিতরে ধোঁয়াশা তৈরি হলো। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দরজা যখন খুলে ফেললো, ভেঙে ফেললো, তখন তারা দেখতে পেল এখনো পর্যন্ত ওই যুবকের মোবাইলে অশ্লীল ভিডিও চলে, আর যুবক পৃথিবীর বুকে বেঁচে নাই, এমনকি তওবা করার সময়টুকু পায় নাই। আমার ভাইয়েরা কল্পনা করুন, আল্লাহর নবী বলেন ইবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। যখন যে ব্যক্তি যেভাবে ইন্তেকাল করবে ওই অবস্থায় কিয়ামতের দিনে তাকে উঠানো হবে। ওই যুবক ভাই অশ্লীল ভিডিও দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হলো। কিয়ামতের ময়দানে যদি তাকে ওই অশ্লীল ভিডিও দেখতে দেখতে তোলা হয়, তাকে যদি হাসরের ময়দানে উঠানো হয়, তার কপাল পুড়বে না খুলবে? কপাল পুড়বে, খুলবে কোনোদিন না, সরাসরি সে জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়ের আমি বলতেছিলাম রসুলের আদর্শ মানতে হবে। যুবক বয়স থেকে এখন থেকেই মানতে হবে। আর রসুলের আদর্শ যদি মানতে পারি, আল্লাহ আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। আর যদি মুখে বলি রসুল তোমাকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে দেখাতে পারলাম না, ওই ভালোবাসার কি কোনো মূল্য আছে নাকি? কোনো মূল্য? কোনো মূল্য নাই। প্রিয় ভাইরা, ওর থেকে বেশি ভালোবাসা আল্লাহ রসুলের চাচা আবু তালেব রসুলকে ভালোবাসা দিয়েছিলেন, ঠিক না? আবু তালেবের মতো আমরা কেউ কি রসুলকে এত ভালোবাসা দিতে পারবো? পারবো না। সারা জীবন রসুলকে আগলে রেখেছে, নিজের সন্তান না খাইয়া আবু তালেব হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছেন, কিন্তু রসুলের আদর্শ মেনে নেন নাই। মৃত্যুর সময় যখন হয়ে গেল আবু তালেবের, আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আরে যে চাচা আমাকে এত ভালোবাসলো, সারাটি জীবন আমাকে এত সুন্দর করে আগলে রেখে দিল, আমার গায়ে লোকের আঁচড় লাগতে দিল না, সেই চাচা আজকে আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে যাবে। মনটা বড় খারাপ হয়ে গেল। রসুল আস্তে করে আবু তালেবের ঘরে চলে গেলেন। মনে মনে ভাবলেন, জীবনের শেষ মুহূর্তে যদি রসুলকে একবারে কলেমা পড়াতে পারি, তাহলে এই আমার চাচাকে যদি একবারে কলেমা পড়াতে পারি, তাহলে অবশ্যই আমার চাচার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী ঢুকে গেলেন আবু তালেবের ঘরে। আল্লাহ রসুলকে দেখার সাথে সাথে আবু তালিব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এমনি করে আবু জেহেল, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কুরাইশ নেতারা রসুলের পিছে পিছে আবু তালেবের ঘরে প্রবেশ করেছে। কেন জানেন? এইবারে শোনেন, দেখবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। ভোটের আগে রাত্রে ভোটের যারা নেতারা, ভোট প্রার্থী যারা, দেখবেন প্রত্যেক ভোটারকে চৌকি দেয়। এটা কি জানেন? দেয় কি দেয় না? পাহারা দেয়। কারণ তারা জানে ভোটের আগে রাত্রে যদি এই ভোটটা হাতছাড়া হয়ে যায়, কোনো ভোটারের বাড়িতে যদি
বিরোধী দলীয় কোনো নেতা যায়, দেখবেন তার পিছে পিছে গোয়েন্দা লাগায় যে যা চলে যা, করিম ভাইয়ের ভোটটা যেন হাত ছাড়া না হয়। ঠিক না ভাইরা? পিছনে পিছনে চলে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল যখন মৃত্যুর সময় আবু তালেবের ঘরে প্রবেশ করলেন, মক্কার সমস্ত কাফের মুশরিকরা মনে মনে ভাবলো আবু তালিব যদি মৃত্যুর সময়ে মুহাম্মাদের কলেমাটা একবার পড়ে নেয়, আমাদের মুখে চুনকালি পড়ে যাবে। এই জন্য তারা আবু তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে ফেরানোর জন্য তারা রাসূলের পিছে পিছে আবু তালিবের ঘরে প্রবেশ করেছে। কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, রাসূল এবার চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা আপনি আমাকে অনেক ভালোবেসেছেন, অনেক আদর যত্ন করেছেন, কিন্তু কোনো আদর যত্ন কোনো কাজে আসবে না যদি আপনি মৃত্যুর পরে কলেমাটা না পড়তে পারেন মৃত্যুর পূর্বে। হে আমার প্রাণ প্রিয় চাচা, আপনি কলেমাটা একবার পড়ে নেন। আপনি যদি পূর্ণাঙ্গ কলেমাটা না পড়েন, আপনি শুধু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু এতটুকু পড়ে নেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লে চলবে। আমার ভাইয়েরা, আবু তালেব বললেন, মুহাম্মদ শোনো, আমি যদি মৃত্যুর সময়ে তোমার এই বলে দেবা কলেমাটা যদি একবার পড়ে নেই, আমার মৃত্যুর পরে এই আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বলে বলে বেড়াবে যে আবু তালিব বড় ভীত ছিল, কাপুরুষ ছিল, ওই জন্য মৃত্যুর পূর্বে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছে। ও ভাতিজা, আমার মৃত্যুর পরে মক্কার নেতারা এমন কথা আমার সম্পর্কে বলুক, আমি এটা মেনে নিতে পারবো না। অতএব তুমি মন খারাপ করো না, তোমার কলেমাটা আজকে পড়তে পারবো না। কত বড় কপাল পড়া! আমার রাসূল ওখান থেকে উঠে চলে গেলেন। উঠে গিয়ে বিশ্বনবী একটু দূরে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, মনটা মাথাটাকে নিচু করে কি যেন ভাবতেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে জিবরাইল চলে আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কাঁদেন কেন, মনটা কেন খারাপ? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল ভাই আমার শোনো, আমার চাচা যে আমাকে এত ভালোবাসলো, সেই চাচা জাহান্নামে চলে যাবে, আমি মুহাম্মদ এটা কেমনে সহ্য করব? এই জন্য কেঁদে দিলাম, চোখের পানি রাখতে পারলাম না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্পর্কে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আল্লাহ বলেছেন, হে নবী আপনি চাইলে আপনি যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ যাকে চাইবে, আল্লাহ তাকেই হেদায়েত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই কথাটা কি মাথায় ঢোকে? ঢোকে কি ভাইরা? এই জন্য তো দেখেন কবি কত সুন্দর করে বলেন, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, আর নবীর দেশের মানুষ হয়ে আবু জেহেল হয়ে গেল বেঈমান। হাবশা কত দূর, পারস্য কত দূর, সেখান থেকে সালমান চলে এলো, হাবশা থেকে বেলাল এসে মুসলমান হয়ে গেল, কিন্তু রাসূলের বাড়ির পাশে থেকে আবু জেহেল বেঈমান হয়ে গেল। এই জন্য দেখবেন ভাইরা, লক্ষ্য করে মসজিদের পাশ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে শীতের সময়ে করিম চাচা কাঁপতে কাঁপতে ফজরের নামাজে চলে আসে, কিন্তু মসজিদের পাশে থাকা ওই সলিমউদ্দিন, কসিমউদ্দিন তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ।